নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলায় বড়সড় আপডেট এসেছে এবং কিসে আপডেট এসেছে এবং সেই বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, ভিডিওর শুরুতে বলা রয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় বড় আপডেট এসেছে এবং জয় পেল রাজ্য। কি রায় দিল সুপ্রিম কোর্ট? তো মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছিল, তো সেই বিষয়ে এখানে বলা রয়েছে যে কী রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো দেখুন, শুরুতে বলা রয়েছে ওবিসি সার্টিফিকেট মামলায় ফের সময় চাইল রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার ওবিসি মামলার শুনানি ছিল। এই মামলায় জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চাইলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। এদিন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। শুনানি চলাকালীন এদিন সিব্বল আদালতে বলেন, এই মামলার প্রচুর মামলাকারী রয়েছে। অন্যপক্ষ এই নিয়ে একগুচ্ছ নথিও জমা দিয়েছে, তাই জবাব দেওয়ার জন্য রাজ্যের আরও কিছু সময় প্রয়োজন। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো পরবর্তী কিন্তু আবার দিন ধার্য করা হয়েছে শুনানির। তো রাজ্য সরকার কিন্তু আরও কিছুটা সময় দেওয়া হয়েছে এই ব্যাপারে। একই সঙ্গে দেখুন, বলা রয়েছে প্রসঙ্গত গত মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছেন পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের সে রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এর আগে গত 5ই আগস্ট এই মামলার শুনানিতে রাজ্যকে নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। সেই সব ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করে শীর্ষ আদালত। কিসের ভিত্তিতে 77টি সম্প্রদায়কে রাজ্য ওবিসি করেছিল তা 7 দিনের মধ্যে জানতে চেয়েছিল আদালত। ওবিসি তালিকাভুক্ত ওই 77টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছে এ বিষয়ে বিস্তারে জানানোর পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোনো আলোচনা হয়েছে কিনা তাও লিখিত আকারে হলফনামায় জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি হাইকোর্টের রায়ের উপর এখনও পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সোমবার। তো বর্তমানে কিন্তু এই যে মামলা সেটি কিন্তু একবারে পরিপূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না, এই মামলা কিন্তু থেকেই যাচ্ছে এবং এটি কতদিনে ক্লিয়ার হচ্ছে এটি হচ্ছে দেখার বিষয়। তো বর্তমানে এই আপডেটটিই ছিল যে পরবর্তী দিন ধার্য করা হয়েছে, কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে কিছুটা দিন সময় আরও চেয়ে নিয়েছে। তো আজকের এই ভিডিওটি এই আপডেটটি দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগতে হলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন।